বাংলাদেশের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় এক জায়গা হচ্ছে জাফলং, যেখানে আমরা আজকে আছি। দেখেন, প্রাকৃতিক পরিবেশের এক মনোমুগ্ধকর এক পরিবেশ আপনি জাফলং এর মধ্যে উপলব্ধি করতে পারবেন। এখানে টুরিস্ট স্পট রয়েছে প্রচুর। মানুষ এখানে ঘুরতে যায়। সবচেয়ে বেশি যেই সৌন্দর্যটা মানুষকে আকৃষ্ট করে সেটা হচ্ছে পাহাড়। পাহাড়ের এক অপূর্ব সৌন্দর্য যা পৃথিবীর অন্য কোথাও আপনি এতটা সুন্দরভাবে খুব কমই দেখতে পাবেন, যেটা আমাদের জাফলং এর মধ্যে সিলেট রয়েছে। এখানে যে পাহাড়ের যে দৃশ্যটা, এটা মনে হবে যে পাহাড়ের উপরে দাঁড়ায় যখন আপনি দাঁড়াবেন তখন মনে হবে মেঘকে আপনি অনেকটা কাছে থেকে দেখতে অনুধাবন করতে পারতেছেন এবং মেঘকে দেখতে পারতেছেন। তার পাশাপাশি আপনি এখানে দেখতে পাবেন ঠিক পাহাড়ের পাশাপাশি নদী, প্রবাহমান নদী, যা আপনাকে অনেক বেশি প্রাণমুগ্ধ করবে এবং আপনাকে অনেক বেশি আকর্ষণীয় দেখাবে এবং আপনার মনের মধ্যে অনেক বেশি উৎফুল্লতা দিবে। দেখেন নদীর এক সৌন্দর্যতা, এখানে মানুষ মাছ ধরতেছে এবং যে নদীটা প্রবাহমান এক নদী, পাহাড়ের সাথে নদীর কিন্তু সৌন্দর্যটা, মানুষ নদীর আনন্দ একদিকে অনুভব করে, পাহাড়ের আনন্দ অন্যদিকে অনুভব করে। কিন্তু আপনি যখন সেটা জাফলংয়ে যাবেন, সেখানে আপনি নদীর অনুভূতিও যেমন পাবেন, ঠিক তার পাশাপাশি আপনি এখানে অনুধাবন করতে পারবেন যে পাহাড়ের অনুভূতিও, যা আপনাকে অনেক বেশি উৎফুল্লতা দিবে। এবং তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের লেক দেখতে পাবেন এবং পাহাড়ের পাশে ঠিক দেখেন যে দেখা যাচ্ছে যে পাথর, ঠিক এখানে প্রচুর পরিমাণ পাথর আসে, যেটা পাহাড় থেকে ভেঙে ভেঙে বা বিভিন্নভাবে পানির স্রোতের কারণে এসে জমা হয়। তো এই পাথরের পাশাপাশি এখানে যখন পানির যেই অবস্থাটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে এবং এক ধরনের উৎফুল্লতা দিবে এবং প্রাণমুগ্ধকর এক অনুভূতি আপনি এখানে পাবেন, যা অন্য কোথাও আপনি এতটা সুন্দর, এতটা সুশৃঙ্খল অনুভূতি পাবেন না। এখানে যে পাথরগুলো দেখতেছেন, প্রত্যেকটা পাথরই একটা খুব ছোট ছোট সাইজের, যা এখান থেকে আহরণ করে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বিভিন্ন ভারী ঘর, প্রতিষ্ঠান তৈরিতে কাজে ব্যবহৃত হয় এবং এই পাথরগুলো এতটা সুন্দর, আপনি যখন খালি পায়ে এই পাথরের মধ্যে হাঁটবেন, আপনার মনে হবে যে এক ধরনের প্রশান্তি আপনার মধ্যে কাজ করতেছে, এক ধরনের উৎফুল্লতা আপনার মধ্যে কাজ করতেছে। এবং খালি পায়ে যখন পাথরের মধ্যে হাঁটবেন, দেখবেন যে মনে হবে যে আপনার পা কেউ মাসাজ করে দিচ্ছে এবং এতটা আপনি ভালো একটা অনুধাবন করতে পারবেন। এবং এর ঠিক এই যে দেখতেছেন আমরা যেখানে আছি, এটা হচ্ছে একটা পানির স্রোত। এখানে আপনি নৌকা দিয়ে ঘুরতে পারতেছেন। 100 টাকা দিয়ে আপনাকে 1 ঘন্টার জন্য ঘুরতে দিবে। আপনি 1 ঘন্টা যখন 100 টাকা দিয়ে 2 জন 3 জন 4 জন মানুষ ওঠা যায়, এটা দ্বারা আপনি যখন 1 ঘন্টা ঘুরবেন, আপনার মধ্যে এত একটা আনন্দ এবং সৌন্দর্যতা এবং স্নিগ্ধতা কাজ করবে, যা আপনাকে অন্য কোথাও আপনি এতটা আনন্দ, উৎফুল্ল এবং স্নিগ্ধতা অনুধাবন করতে পারবেন না। এবং এখানে যে আমরা নদীর পাশে আপনার যে ভিডিওটা এখন দেখতেছেন, এটা হচ্ছে ঠিক যে পানির যে লেকটা, এর মধ্যে আমরা ঘুরতেছি। আপনি একটা যে কোনো একটা বোটের মধ্যে যখন এটা আপনি ঘুরবেন, এটার যে একটা আনন্দ, এটা একমাত্র আপনি যখন ঘুরবেন তখনই সেটা অনুধাবন করতে পারবেন। এবং যে পানিটা দেখতেছে, পানিটা একদম স্বচ্ছ, আপনি তাকালে নিচে পাথরগুলো দেখতে পাবেন, এত স্বচ্ছ এবং এত ঠান্ডা। এই পানিটা কিন্তু ঝর্ণার পানি। যে পানিটা আপনি দেখতেছেন, এই পানিটা বিভিন্ন ঝর্ণা থেকে এখানে আসছে। সো ঠিক এর পাশেই কিন্তু ঝর্ণাটা রয়েছে এবং আপনার সামনে যে সবুজ যে স্পেসটা দেখতেছেন, এই সবুজ স্পেসটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান, অর্থাৎ সবচেয়ে বড় সমতল চা বাগান। যে সামনের যেই বিশাল জায়গাটা দেখা যাচ্ছে, অনেক বড়, এটা বাংলাদেশের সবচেয়ে বড় সমতল চা বাগান। এটা একমাত্র আপনি জাফলং এর মধ্যেই দেখতে পাবেন। এবং চা বাগানের সৌন্দর্য কিন্তু আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে, অনেক বেশি আকৃষ্ট করবে। এবং চা বাগানটা এতটাই সুন্দর এবং এতটাই ভরো। এবং আপনি কিন্তু যখন জাফলংয়ে যাবেন, তখন ওইখানে কিন্তু আপনি একটা বিষয় উপলব্ধি করতে পারবেন, সেটা হয়েছে ওইখানে চা পাতি আপনি কিনতে পারবেন কমের মধ্যে। চা পাতি কিনতে পারবেন নিজের ঘরে খাওয়ার জন্য উপযোগী। এবং এখানে আপনি প্রচুর মানুষ দেখতে পাবেন। ঠিক আছে, তো জাফলংয়ে যাওয়া সহজ হয়েছে। আপনি সিলেট যাওয়ার পরে, সিলেট থেকে যে কোনো বাসে সিলেট শহরে যাওয়ার পরে যে কোনো বাসে আপনাকে সরাসরি জাফলংয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে জাফলংয়ে যাওয়ার সবচেয়ে সহজ সুন্দর জায়গা। 2 থেকে 250 টাকা